জামাতের নেতার কাছে নাকি ৫৫ লক্ষ টাকা পাওয়া গেছে, এটা কতটুকু সত্য? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে চলুন না দেখে আসি আসলে ভিডিওটি কতটুকু সত্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল, দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ, দবিরুল এমপি ছেলে আপনি? না না না। ও আচ্ছা আচ্ছা। আর কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলে? কলেজে? সালন্দার। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে? এখানে 50 প্লাস। 50 প্লাস। ৫০ লাখ টাকা প্লাস তার কাছে পাওয়া গিয়েছে। কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করে। আসলে কতটুকু সত্য এটা প্রতিটা নিউজে এখন এই নিউজটা ভাইরাল। প্রত্যেকটা নিউজে এখন এটা ভাইরাল হয়েছে। কতটুকু সত্য হয়তো জানি না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কতটুকু সত্য। এবং নির্বাচনের আগেই এত টাকা ক্যারি করা আসলেই ঠিক না। যদি আপনার ব্যবসায়িক টাকা হয়ে থাকে এটাও ঠিক হয় নাই। কোনোভাবে এটা ঠিক ছিল না। কারণ এখন নির্বাচনের সময় যদি আপনার ব্যক্তিগত টাকাও হয়, এখন সবাই বলবে এটা প্রচারের জন্য আপনি টাকা নিয়ে যাচ্ছেন। জনগণকে কেনার জন্য আপনি টাকা নিয়ে যাচ্ছেন। এটাই স্বাভাবিক। এটাই বলবে সবাই। সো আগামীকালকে নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে নে সৎ এবং যোগ্য লোককে অবশ্যই নির্বাচিত করবেন। আশা করি দেশ অবশ্যই স্বাধীন হবে। এতদিন ২ পরিবারের কাছে জিম্মি ছিল বাংলার মানুষ। এখন আর বাংলার মানুষ চায় না এই পরিবারতান্ত্রিক এই ব্যবস্থা। এখন মানুষ চায় স্বাধীনতা। ওই ইন্ডিয়ার দাসত্ব করতে চায় না। স্বাধীন থাকতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। এটাই মানুষের মূলনীতি। এখন ঢাকা থেকে দেখছেন কি পরিমাণ দলে দলে লোক আসছে নির্বাচনে ভোট দিতে। কতটা মানে ঈদ হচ্ছে, তাদের ঈদের খুশি হচ্ছে। তারা নির্বাচনে ভোট দিতে আসছে। অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিবে নিরবিচ্ছিন্নভাবে। আশা করি কোনো সমস্যা যেন না হয়। এবং প্রশাসনের লোক অবশ্যই মোতায়েন আছে হিউজ পরিমাণ। আশা করি সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।